কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে ১০০ দিনের কাজের দাবিতে নবদ্বীপ বিডিও অফিস শ্রম কোড বাতিল করা ও বিভিন্ন আরও 4টে দাবি নিয়ে নবদ্বীপ বিডিও অফিস ঘেরাও ও অবস্থান বিক্ষোভ করল বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভা। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির নেতা ইন্দ্রজিৎ ঘোষ। সার কেনা এখানে আলোচনা বলেছে যে সার বীজ সাবসিডি দিতে হবে। আজকে কৃষি তুলে দেওয়ার পরে আজকে সারের দাম বাড়ছে, আজকে কৃষক ফসলের ন্যায্য বিরুদ্ধে আমাদের চলছে। আর এই ভিডিওটা চুরি করে বলেই দেখবেন পঞ্চায়েতে ভোটের সময় বামপন্থীরা নমিনেশন দিতে গেলে ভিডিওটাই বাধা দিয়েছে, এসডিওরা বাধা দিয়েছে, পুলিশরা বাধা দিয়েছে। আসলে ওরা জানে এই চুরিটা যদি তৃণমূল থাকে অফিসাররাও চুরি করতে পারবে, তৃণমূলের নেতারাও চুরি করতে পারবে, সবাই চুরি করে খেতে পারবে। কিন্তু ভুলে যায় গ্রামের গরিব মানুষের জব কার্ড পাওয়ার অধিকার প্রত্যেকের আছে। তাই আমরা বলছি আজকে দফা দাবিতে আজকে আপনারা বিশেষ করে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের বেনিয়ম, কারচুপি, দুর্নীতি তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দিলেন একটি স্মারকলিপি 15 দফা দাবি। আপনি নবদ্বীপের কৃষক সভার অন্যতম একজন নেতৃত্ব, কি বলবেন? প্রথম থেকে যেটা বলার কাছে আসেন একটু যে আমরা 15 দফা যে দাবিগুলো নিয়ে বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, সেই দাবিগুলো প্রতিটা দাবি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের পক্ষের দাবি। সেই দাবিগুলো পঞ্চায়েত সমিতিতে কার্যকরী হচ্ছে না, ফলে অনিয়ম বেনিয়ম চলছে বলে আমরা ডেপুটেশনে গিয়েছিলাম। বিডিও সাহেব তার সাধ্যমতো আগামী দিন এগুলো দেখার একটা প্রচেষ্টা নেবেন, এই কথা আমাদের বলেছেন, দায়িত্ব নিয়ে বলেছেন। কিন্তু এটাও ঠিক এই কার্যকরী যে উনি করবেন, বিভিন্ন দপ্তরের যে আধিকারিকগুলো যারা লাইন দপ্তরের যারা বিভিন্ন আধিকারিক তারা কিন্তু উপস্থিত ছিলেন না। ফলে আগামীতে আমরা চেষ্টা করছি আরও বৃহত্তর লড়াই, বৃহত্তর আন্দোলন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর যারা আধিকারিক তাদেরকে ধরা। আপনার নাম? আমার নাম আয়েবুল শেখ, আমি কৃষক সভার নদীয়া জেলা কমিটির একজন।